কুটকাতের ভিতরেও দিয়েছি। আমাদের সাথে আরেকটা ছেলে ছিল, ওনা এখন চাকরিতে চলে গেছে। ওনা অনেক সহযোগিতা করছে আমাদের লক্ষ্মীপুরের মানুষগুলার। কিছু কিছু খবর মাছরাঙ্গা চ্যানেলে, বৈশাখী চ্যানেলে, ইউটিউবে আমরা বাড়িতে সাংবাদিক নিয়ে প্রথমে আমরা দিয়েছি। এ পর্যন্ত আমরা ঢাকাতে 6-7 বার আসছি, আমাদের কোথাও থাকার জায়গা নাই। আমরা নদীভাঙ্গা অসহায় লোক। রামগতিতে আমাদের বাড়ি, কিছু কিছু বিভিন্ন জায়গার লোকও আছে আমাদের। আমার এই 2 ছেলের সাথে মোট 27 জনের মায়ারমার থেকে দরখাস্ত আসেছে, বুঝছেন। আমাদের ছেলেরা সাথে ছিল 16 জন। আমাদের নোয়াখালী ছিল 5 জন, রামগতিতে ছিল 7 জন, আর মনে করেন ইয়াতে বোলাতে ছিল 2 জন, তারপরে কক্সবাজারে ছিল 1 জন। বিভিন্ন জায়গার মানুষ, মোট 16 জন মানুষ। আমরা এ পর্যন্ত বহু জায়গায় খুঁজছি, কোথাও থেকে ভালো একটা খবর এখনই আমরা পাই না। আমরা গরিব মানুষ, ওরাই আমাদের উত্তরাধিকারী। আমাদের সংসার খুবই কষ্ট। এ পর্যন্ত আমাদের ভাষে কোথাও থেকে কেউ ভাষে দাঁড়ায় না। আমরা এ পর্যন্ত আরও একবার প্রেস ক্লাবের সামনে আসা মানববন্ধন করছি কোম্পানি নিয়ে, আমরা কোনো একটা তথ্য পাইনি। লাস্ট পর্যায়ে আবার উনি আমাদের রামগতির মানুষ শুনে আমাদেরকে কালকের থেকে আশ্রয় দিতেছে। আমরা ওখানে থাকি, খাই। আজকে আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছি। আপনারা দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীর চোখে নজর ফেলবেন, উনি যেন আমাদের গরিবের পাশে যেন দাঁড়ায়। আমরা না হলে ভিক্ষা ছাড়া আমাদের ভাত জুটবে না। আমরা বহু কষ্ট করে এই ঢাকার শহরে 5-7 বার আসা হয়েছে। আমরা এ পর্যন্ত একটা পরিবার থেকে 80-90 হাজার টাকা শুধু পথে পথে গাড়ি ভাড়া, বিভিন্ন কাগজপত্রে, সোশ্যাল মিডিয়ায় নিচ্ছি। অনেক জায়গায় আমরা খুঁজছি, কোথাও থেকে আমরা ভালো খবর আজও আমরা পাই না। আজকে লাস্ট পর্যায়ে ঢাকায় এসে এই ভাই আমাদেরকে থাকার জায়গা দিল, খাওয়ার সহযোগিতা করলো। আল্লাহ ওরকে অনেক দিন বেঁচে থাকুক। আমরা আজকে আপনাদের সামনে খবরগুলো তুলে ধরছি, আপনারা যেন মাননীয় প্রধানমন্ত্রী এবং যে যে জায়গায় আপনারা যাওয়ার প্রোগ্রাম আছে তাদের সাথে আপনারা আমাদের এই খবরগুলো জানাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, যেন উনি বাংলাদেশের নাগরিক, উনিও রামগতির ছেলে, আমরাও রামগতির জনগণ। আমাদের সন্তান কি দোষ করেছে, আমরা কি দোষ করেছি পাবলিক হয়ে? আজকে আমরা গরিব দেখে আমাদের পাশে উনি দাঁড়াইতেছে না। যদি কোটিপতি হয়তো তাহলে উনি নিশ্চিতে দাঁড়াইতো। আজকে আমরা গরিব দেখে আমাদের পাশে কখনো আমাদেরকে জিজ্ঞাসা করেন এই 16টি পরিবার, 27টি পরিবার কীভাবে তারা চলতেছে। আমাদের এক একটা সংসারে 7-8 জন 10 জন মানুষ করে খায়। আমরা কোত্থেকে খাই? যারা আমাদের কর্মস্থান তারাই আমাদের নাই। আজকে 5টা মাস আমাদের কিভাবে দিন যায়, কিভাবে রাত যায়, আমরা পথে পথে দিন কাটাই। আমরা আরও 2-1 বার ঢাকাতে আসছি, আমরা রুটে ছিলাম, আমাদের কাছে ওইরকম কোনো টাকা ছিল না আমরা একটা বোর্ডিংয়ে উঠবো। আমাদের ওই রকম দিন গেছে, আমরা গোড়া দিন না খাই আবার বাড়িতে ফিরে গেছি। আমাদের পাশে কেউ কখনো দাঁড়ায়নি। বাংলাদেশের এত বড় বড় লোক, মানুষ, কত গণ্যমান্য লোক আমাদেরকে কোনোদিন 2টা টাকা দিয়েও তারা সহযোগিতা করে নেই যে আপনারা কিভাবে চলেন। আমরা রামগতির মানুষগুলা একেবারে অসহায়। আমরা 7-8 বার নদীতে ভাঙছি। আমার বাড়ি তেলুয়ার চর ছিল, আমি 5 নম্বর চর আবদুল্লার ওয়ার্ডের বোঠা, বুঝছেন। এখন আমি বর্তমানে থাকি 9 নং ওয়ার্ডে। আমরা তাও বুল্লারগঞ্জের পাহাড়ে থাকি। তো দয়া করে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে যেন থাকে, ওনার যেন সাহায্য করে আমাদের বার্মার থেকে মানুষগুলা যেন উদ্ধার করে আনে। আমাদের এইটা আল্লাহর কাছে কামনা, আপনাদের সবার কাছে আমাদের কামনা। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।